হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগ সাথে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। স্কিপ না করে দেখে নাও। সমস্ত বাসি কাজ আমার প্রায় শেষের দিকে। আর এই যে এখানে কেচে মেলে দিয়েছি। আর ওই দেখো পায়রাগুলো বসে আছে, আমি দিয়ে দিয়েছি চাল ওর নিচে। এই দেখো ওরা ঠিক খেয়ে নেবে। আমার দিকে স্নানও হয়ে গেছে। স্নান সেরে পুজোরে এবার আমি সব রেডি হয়ে গেছে। ততক্ষণে এরা এলো আজকে বেলা করে। আজকে সকালবেলায় কেন আসেনি জানি না। তা আমি এখনই দিয়ে দিলাম, এখানেই নেমে খেয়ে নেবে ঠিক। এই যে আমি রেডি হয়ে গেছি পুজো করে আগে দিবি সকাল সকাল। এখন মাত্র দেখলে 8টা বাজছে। এই দেখো আরেকজন এলো, 3জন। ওই দেখো উড়ে যাচ্ছে আর আসছে। কাপড়গুলো মেলা আছে না, তার জন্যই নামতে একটু ওদের অসুবিধা হচ্ছে। এই দেখো মারামারি করবে, দেখতে পাচ্ছ ওকে দাঁড়াচ্ছে। রেডি করে গেলাম, জলও নিলাম এই মাত্র। এবার আমি পুজোটা করি। এই যে চলে এলাম দোকানে। দেখো সকাল সকাল তোমার দাদা ভাই আলু কেটে রেখেছে, এতগুলো ছুলা আছে আলু, আরও ছুলতে হবে। আজকে অনেকটাই খাবার হবে, প্রায় 100 লোকের আয়োজন হবে। দেখো কিভাবে করি দুজন মিলে। এখানে দেখো একবার ডাল বসিয়েছে, এই যে। আর এই যে কড়াইগুলো সব নিয়ে এসেছে, এগুলো ধোবো, এগুলো ধুয়ে রান্না হবে। আর ওই দেখো ভাত হবে একেবারে দুটো চুলা আর গ্যাস হবে চাপিয়ে। পটাকসে রান্না করে দেবো, পটাকসে 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 ফটাকসে ফুর। পোস্তটো বাড়লে পোস্তটো। চলো আগে মুড়িটা খেয়ে নিই। ছাতু, চিনি মুড়ি, তেল, পেঁয়াজ আর মাছের ডিমের বড়া ভাজা তোমাদের দাদাভাই খাচ্ছে। আর আমি খাবো পেঁয়াজ নুন তেল ছাতু মুড়ি। আমি চিনি দিয়ে খেতে পারি না। আচ্ছা অল্প এই ডালগুলো হাঁকাই বাবা খাই না কথা না আর তোমরা খুব দেখছি সবটি হাঁকাই না বাবা কিছু করতে পারছিলাম সবাইটা 50 টাকা কাজ বিজেপি করবো। চলো মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো যেগুলো ছুলা আছে সেগুলো আমি কেটে নেব। জল খেলে এরা খেয়েছি দক্তা। দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা, दफ्ता खाए तुम्हारे दादा भाई। कुछ नहीं हो सकता इसका। শুধু একটাই রেহাই বলেছে, যাদের অর্ডার আছে শুধু পোস্ত মাংস হবে, মানে চিকেন আর ডাল আর ভাত। শুধু ভাজাভুজিগুলো করতে হবে না, আর একটা সবজি করতে হবে না, ওটাই যা। এই দেখো আমি এবার আলু কেটে পেঁয়াজ কাটতে বসে গেছি। এই পেঁয়াজগুলো সবগুলোই কাটতে হবে। 10 কেজি মাংস রয়েছে, তার জন্য অতগুলো পেঁয়াজ সবই চাই, মনে হয় আরও 2-1টা চাই। চলো আমি কাটতে থাকি, দেখে নিই। এক বাসন প্রায় ভর্তি করে কেটে নেব, তারপর যদি আবার লাগে তখন আবার দেবো। পেঁয়াজ কাটতে কাটতে প্রায় কাঁদো কাঁদো অবস্থা। তোমরা সকলেই জানো পেঁয়াজ কাটতে গেলে কি হয়। চলো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই যে
দেখতে পাচ্ছ এক বাসন ভর ভরকে কেটে নিয়েছি। এখানে লঙ্কা পেঁয়াজ আমি একবার দিয়ে দিয়েছি ওখানে, আর একবার রেখেছি এখানে। দেখো এখানে তোমার দাদা ভাই পোস্তটা বাড়ছে, আর ওই যে দেখতে পাচ্ছ সাইডে ডান ধারে ওটা আমি রেখেছি লঙ্কা রসুন আদা দিয়ে, আর ওর নিচে নামিয়ে রেখেছি। এগুলো সব বেটে নেবো আর গ্যাসে চিকেনটা বসিয়ে দেবো। এই দেখো চিকেনটা 10 কেজি চিকেন এখানে দিয়ে চলে গেছে। তাহলে চলো চিকেনটা বসিয়ে দিয়ে, ওখানে দেখতে পাচ্ছ পোস্তটা বসানো হয়েছে, আর এখানে এই যে চলে এলাম দেখানোর জন্য। এখানে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল। এই দেখো আমার এখানে পোস্ত বাটা হয়ে গেছে, এই যে লাল লাল করে পোস্তটা বেটে নিয়েছি, আর এটা রেডি থাক, তার ততক্ষণে পোস্তটা কষানো চলছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে এখানে আবার চিকেন বসাতে হবে, নইলে একা একা হবে না। এখানে আদা রসুনটা পেস্ট করে নিলাম, রেডি করে নিয়েছি। 1 বাটি মতো করেছি, আর 1 বাটি এখন রয়েছে ইসের মধ্যে, যেটা বলে মিক্সির মধ্যে রয়েছে। আর এখানে চিকেন বসাবো। এখানে দেখো ধুয়ে মুছিয়ে সব রেডি করে দিয়েছি, জল নিয়ে রেডি করে দিয়েছি। আরও অনেকবার ভাত হবে। এই দেখো আমি এখানে রান্না করতে বসে পড়েছি, যেটা হলো পোস্তটা চলছে, হয়ে গেছে প্রায়। একটুখানি আলুগুলো ভাঙা ভাঙা না করলে ঠিক ম্যাডঘেট খাবে না, তার জন্য একটু ভাঙা ভাঙা করছি। পোস্তটা দিয়ে নামিয়ে নেব, তাহলে পোস্ত রেডি। আর চিকেনটা ওধারে আমি কষাতে বসে যাব। বেশ জুত করে একটা নেব, কি বলো তো, মানে হলো গা যে তোমার চেয়ার, আর চেয়ারে বসে মাংসটা কষাবো। ঠিক আছে, এই দেখো কিছু বলছি আমি বাবুকে, যে বাবু কি করছিস তুই, কি না করছিস। ঠিক আছে, আর চারিদিকটা দেখতে না খুব সুন্দর লাগছে। এই জন্য ক্যামেরাটা দেখো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দারুণ হাওয়া দিচ্ছে বলে গরমটা কম আছে, আর চারিদিকে যেন গ্রিন ঘাসও বেরিয়ে গেছে, একটু জল হয়েছে বলে, আর গাছগুলোর যেন জান এসেছে। চলো আমার পোস্তটা হয়ে গেছে, এবার পোস্ত দিয়ে নামিয়ে নেব, চিকেনটা বসিয়ে দেব। আর বিশেষ কিছু দেখাতে পাচ্ছি না, অনেকটাই মানে লোক আসছে যাচ্ছে বলে, তবুও একটু একটু করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই দেখো প্রায় 2 কেজি 2.5 কেজি পেঁয়াজ আমি কেটে নিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটা কষানো চলছে। এখন তোমার দাদা ভাই নাড়ছে, আমি যেহেতু পোস্তটা নামাচ্ছিলাম বলে। চলো পোস্তটা নামিয়ে দেখতে পাচ্ছ ওই কড়াতেই আমি ধুয়ে দিয়ে দিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, ডালগুলো সাদলে নেব। এই যে পোস্তটা হলো, ডালটা হলো, আর একবার মাত্র ভাত নেমেছে। আর গ্যাসে আমি চিকেনের 10 কেজি চিকেন, মানে 10 কেজি চিকেনের পেঁয়াজ কষাচ্ছি। হ্যাঁ দাও। হ্যাঁ 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 ভাত আজ হবে না, হ্যাঁ আজ তো বানায় না, ডাল ভাত খাবে কি পোস্ত গোস্ত সব গোস্ত ডাল বানায় না তো। তারা বুঝতে পারবে।
এখনও পর্যন্ত কি কি রান্না হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখানো হবে না, ভিড় লেগে যাবে। এই দেখো চিকেনের 10 কেজি লাল লাল ঝোল একদম রেডি হয়ে গেছে, নিজের হাতে করলাম। ঠিক আছে, এটা ফুটি যাক, একটু না ফুটলে গ্রেভিটা ঠিক হবে না। এই যে লাল লাল করে পোস্ত 2 জায়গায় আছে, পোস্তটা কোথায় আছে? 3 জায়গায় না, এই এক জায়গায় আরেক জায়গায় আছে। আর এই যে এখানে ডাল রয়েছে, এখানে 2 বারের ভাত, এই যে দেখতে পাচ্ছ। আর ওই দেখো 2 বার বসানো রয়েছে, এই যে চাল ছাড়বো একবার, এই যে আমি দেখতে পাচ্ছ, এই দেখো নিয়ে নিয়েছি, এই যে একবার, এই যে একবার, আর একবার পাম্প দিতে হবে। 2 বার পাম্প দেওয়া হয়ে গেল আজকে, আর পাচ্ছি না। জল খেলে? জল খাও, জল খাও। চলো আমি চালটা দিয়ে নিই, ভিড় লেগে যায় তো। বাস, বাবুকে ভাত দিয়ে দিয়েছি। এই দেখো পোস্ত, নুন, ডাল, ভাত আর চিকেন। চলো দেখতে পাচ্ছ কাস্টমার লেগে গেছে, মানে যারা খাবে ওরা, যাদের আছে তারা চলে এসেছে। 3 বার খেয়ে গেছে। এই দেখো এটা 4 বারের বেলা একটু মতো মানে সময় পেয়েছি বলে ক্যামেরা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 3 জন বসে আছে, ওই দেখো আরও আসছে, দেখতে পাচ্ছ গাছতলে কত রয়েছে। এখন এইদেরকে খাওয়াবো, তবে আমি খাবো। আমি দাদা, তোমাদের দাদা ভাই, মেয়েটা খাইনি, কেউ খাইনি। আর এই দেখো, এই যে একদম সামুটছি তখন ক্যামেরা খুলেছি, ঠিক আছে। আর বাবু শুধু খেয়েছে, দোকানে ঘরে চলে গেছে। এবার সামুটে চলে যাব ঘরে। আর কিছুই বিশেষ কিছু দেখাতে পারবো না, হয়তো মনে হয় আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে সকালে আবার নতুন ব্লগ আসবে, ততক্ষণের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। একা হাতে 100 লোকে রান্না করে খাইয়ে দিলাম।